এই লেকচারে আমরা ইনভার্টিং অপ-অ্যাম্প সম্বন্ধে আলোচনা করব। তো অ্যান অপ-অ্যাম্প ক্যান বি অপারেটেড অ্যাজ অ্যান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার অ্যাজ শোন ইন দিস ফিগার। তাহলে এই যে ফিগার যেটা, সেটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ছবি। অ্যান ইনপুট সিগন্যাল ভি ইন ইজ অ্যাপ্লাইড থ্রু ইনপুট রেজিস্টার আর আই টু দ্য মাইনাস ইনপুট অর ইনভার্টিং ইনপুট। তার মানে এই যে মাইনাস যেখানে লেখা রয়েছে, এই ইনপুটটাকে ইনভার্টিং ইনপুট আমরা বলি। এই ইনভার্টিং ইনপুটে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে ভি ইন। তাহলে ভি ইন হচ্ছে একটা ভোল্টেজ, যেটা আমরা এই ইনভার্টিং ইনপুটে আমরা অ্যাপ্লাই করছি। দ্য আউটপুট ইজ ফেড ব্যাক টু দ্য সেম মাইনাস ইনপুট থ্রু ফিডব্যাক রেজিস্টার আর এফ। তাহলে আমি এখানে যে আউটপুট ভোল্টেজটা যেটা পাচ্ছি, তার একটা পার্ট ইনপুটে আবার ফিরে আসছে। কিভাবে ফিরে আসছে? যে এখানে আরএফ বলে যে রেজিস্ট্যান্সটা লাগানো হয়েছে, সেই আরএফ রেজিস্ট্যান্স দিয়ে একটা পার্ট ইনপুটে ফিরে আসছে। ওই কারণে আরএফকে যেটা বলা হয় ফিডব্যাক রেজিস্টার। নোট দ্যাট দ্য রেজিস্টার আরএফ প্রোভাইডস দ্য নেগেটিভ ফিডব্যাক। এই আরএফটা নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করতে সাহায্য করছে, এবং আমরা এর আগের লেকচারে অলরেডি নেগেটিভ ফিডব্যাক সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি। Since the input signal is applied to the inverting input, the output will be inverted, that is 180 degree out of phase as compared to the input. তাহলে যেহেতু ইনপুটটা আমরা ইনভার্টিং ইনপুটে অ্যাপ্লাই করছি, এই ভোল্টেজটা ইনভার্টিং ইনপুটে অ্যাপ্লাই করার জন্য কি হবে, যে আউটপুট ভোল্টেজটা ইনপুটের রেসপেক্টে ইনভার্টেড হবে, মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যাবে। এই জন্য এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলা হয়। ভোল্টেজ গেন। অ্যান অপ-অ্যাম্প হ্যাজ অ্যান ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স। এটা আমরা জানি যে একটা অপ-অ্যাম্পের ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স থাকে। দিস মিনস দ্যাট দেয়ার ইজ জিরো কারেন্ট অ্যাট দ্য ইনভার্টিং ইনপুট। তাহলে ধরো এইটা যদি ইনভার্টিং ইনপুট যদি হয়, তাহলে এই ইনপুটের মধ্য দিয়ে কি হচ্ছে, যে জিরো কারেন্ট পাওয়া যাচ্ছে, মানে অপ-অ্যাম্পের ভেতরে কোনো কারেন্ট ঢুকছে না। দেন দেয়ার মাস্ট বি নো ভোল্টেজ ড্রপ বিটুইন দ্য ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং ইনপুটস। তাহলে এইটা যদি ইনভার্টিং ইনপুট যদি হয়, এটা যদি নন ইনভার্টিং ইনপুট যদি হয়, এবং এইটার মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে কি ঘটনাটা ঘটবে, যে নন ইনভার্টিং ইনপুট মানে এই জায়গাটা, এবং ইনভার্টিং ইনপুট মানে এই প্রান্তটা, এই দুজনের মাঝে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ওই কারণে এই ছবিতে দেখানো হয়েছে যে 0 ভোল্ট, অর্থাৎ এই দুটো ইনপুটের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। The 0 volt at the inverting input terminal is referred to as virtual ground. তাহলে কি হলো, যে যেহেতু আমাদের এই দুটো টার্মিনালের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এই দুটো টার্মিনালের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ যেহেতু হচ্ছে না, এবং আমরা যেটা বলছি যে এই প্রান্ত যেটা আছে, অর্থাৎ নন ইনভার্টিং প্রান্ত যেটা আছে, নন ইনভার্টিং প্রান্তটা কী, মানে দেখো এখানে গ্রাউন্ড করা রয়েছে, অর্থাৎ এই প্রান্তটার পোটেনশিয়ালটা 0, যেহেতু নন ইনভার্টিং ইনপুটটা গ্রাউন্ড করা আছে, তাহলে এই প্রান্তের পোটেনশিয়ালটা 0। আবার দেখো যে এ যেটা আছে, এ থেকে এই পর্যন্ত কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিংয়ের মধ্যেও কোনো ভোল্টেজ ড্রপ নেই। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে? তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল যেটা হবে সেটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে কি হচ্ছে, যে এ পয়েন্টের পোটেনশিয়াল যদি 0 ভোল্ট যদি হয়, তখন কি হচ্ছে, যে এই যে ব্যাপারটাকে আমরা বলছি যে ভার্চুয়ালি গ্রাউন্ড। ভার্চুয়ালি গ্রাউন্ড কেন বলা হয়েছে, তার কারণটা হচ্ছে যে দ্য পয়েন্ট এ ইজ সেট টু বি অ্যাট ভার্চুয়ালি গ্রাউন্ড বিকজ ইট ইজ অ্যাট 0 ভোল্ট, বাট ইট ইজ নট ফিজিক্যালি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ ভিএ ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। মানে এই প্রান্তটাকে তো আমরা গ্রাউন্ড করিনি, আমরা গ্রাউন্ড করেছি বেসিক্যালি নন ইনভার্টিং প্রান্তটাকে। কিন্তু দেখা যাচ্ছে যে নন ইনভার্টিং প্রান্তটাকে গ্রাউন্ড করলেও এই যে এ পয়েন্টের পোটেনশিয়ালটা 0 হয়ে যাচ্ছে। এই জন্যেই এই ব্যাপারটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ভার্চুয়ালি গ্রাউন্ড কনসেপ্ট। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0, যেটা আমরা এখানে ছবিতে দেখিয়েছি। এইবার এই ফিগারটার দিকে লক্ষ্য করো, যে একই ফিগার, এখানে জাস্ট যেটা দেখানো হয়েছে যে দ্য কারেন্ট I1 টু দ্য ইনভার্টিং ইনপুট ইজ 0। এই প্রান্তটাকে আমরা বলি ইনভার্টিং ইনপুট। এই ইনভার্টিং ইনপুটের মধ্য দিয়ে কতটা কারেন্ট ঢুকছে না, I1 ইজ ইকুয়াল টু 0, কোনো কারেন্ট ঢুকছে না। আমরা এখানে আগেই ব্যাখ্যা করেছি যে I1 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ ভেতরে কোনো কারেন্ট যাচ্ছে না।
কিন্তু এইখানে আমরা একটা ভোল্টেজ দিচ্ছি, অর্থাৎ ইনভার্টিং ইনপুট আমরা একটা বাইরে থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তাহলে এই ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, যেটাকে আমি আই ইন বলছি, অর্থাৎ আই ইনপুট। এবার এই আই ইনপুটটা ফ্লো করলো, এ প্রান্ত পর্যন্ত এলো। এ প্রান্ত পর্যন্ত আসার পরে এদিকে কোনো কারেন্ট ঢুকবে না, কারণ ইনপুট রেজিস্ট্যান্স হাই হওয়ার জন্য ভেতরে কোনো কারেন্ট ঢুকছে না। তাহলে এই পুরো কারেন্টটা এই এ বিন্দু থেকে এই সরাসরি আরএফ এর মধ্য দিয়ে ফ্লো করে আউটপুটে চলে যাচ্ছে। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আইএফ, অর্থাৎ এই কারেন্টের এই ভ্যালুটা আইএফ ইজ ইকুয়াল টু আই এন হবে। তাহলে কি হচ্ছে যে আই ইন মানে ইনপুট কারেন্ট, এই ইনপুট কারেন্টের ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস আরআই ডিভাইডেড বাই আরআই। আমরা জানি যে কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে এই যে আরআই এর অ্যাক্রসে যতটা ভোল্টেজ ড্রপ হবে ডিভাইডেড বাই আরআই হবে আই ইনের মান। তাহলে আরআই এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, দেখো আরআই এর এই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভি ইন, এই প্রান্তে ভোল্টেজ হচ্ছে 0। তাহলে আমরা লিখছি যে ভি ইন মাইনাস ভি এ বাই আরআই, মানে ভি ইন মাইনাস 0 বাই আরআই মানে ভি ইন বাই আরআই। এটা হচ্ছে আই ইন অর্থাৎ ইনপুট কারেন্টের মান। আইএফ এর মান কত, আইএফ এর মান হবে ভোল্টেজ অ্যাক্রস আরএফ, অর্থাৎ এই আরএফ এর যে ভোল্টেজ ডিভাইডেড বাই আরএফ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আরএফ এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ পড়ছে, সেটা হচ্ছে এরকম যে ভি এ মানে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আরএফ, কারণ কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে, এইভাবে ফ্লো করছে। তাহলে ভিএ মাইনাস ভি আউট বাই আরএফ, কিন্তু ভিএ মানে হচ্ছে 0, তাহলে 0 মাইনাস ভি আউট বাই আরএফ মাইনাস ভি আউট বাই আরএফ। তাহলে আইএফ সমান যদি আইন যদি হয়, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা যেটা বলতে পারি যে মাইনাস ভি আউট বাই আরএফ ইজ ইকুয়াল টু ভি ইনপুট বাই আরআই। তাহলে কি হচ্ছে যে ক্লোজ লুপ গেন, ভোল্টেজ গেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি আউট বাই ভি ইনপুট ইজ ইকুয়াল টু মাইনাস অফ আরএফ বাই আরআই। এইটা হচ্ছে ভোল্টেজ গেনের মান। তো এইখানে তাহলে যেটা হচ্ছে যে দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট আউটপুট সিগন্যাল ইজ ইনভার্টেড। যেহেতু এখানে একটা নেগেটিভ সিগন্যাল মানে নেগেটিভ সাইন পাচ্ছি, ভোল্টেজ গেনটা নেগেটিভ, তাহলে তার সিগনিফিক্যান্সটা কি, যে আউটপুট সিগন্যাল ইজ ইনভার্টেড অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনপুট সিগন্যাল। The following points may be noted about the inverting amplifier. তাহলে প্রথম কথা হলো যে এসিএলটা মাইনাস হওয়ার জন্য আমরা বলছি যে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের রেসপেক্টে ইনভার্টেড হবে। আর আমরা কতগুলো পয়েন্ট বলছি যে দ্য ক্লোজড লুপ ভোল্টেজ গেন এসিএল অফ এন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইজ দ্য রেশিও অফ দ্য ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ টু দ্য ইনপুট রেজিস্ট্যান্স আরআই। মানে এসিএল এর মানটা আরএফ বাই আরআই এর একটা রেশিও, বাট একটা মাইনাস সাইন আছে। দ্য ক্লোজ লুপ ভোল্টেজ গেন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অপএম্পস ইন্টারনাল ওপেন লুপ ভোল্টেজ গেন। তাহলে এই যে ক্লোজ লুপ ভোল্টেজ গেন সেটা কিন্তু ওপেন লুপ ভোল্টেজ গেনের ওপরে ডিপেন্ড করে না। দাস দ্য নেগেটিভ ফিডব্যাক স্টেবিলাইজেস দ্য ভোল্টেজ গেন। তাহলে এই নেগেটিভ ফিডব্যাকটা থাকার জন্য ভোল্টেজ গেনটা স্টেবল হয়। দ্য ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ক্যান বি ডিজাইন ফর ইউনিটি গেন। ইউনিটি গেন মানে কি, যদি আমি আরএফ ইজ ইকুয়াল টু আরআই যদি করে দিই, তাহলে এসিএল ইকুয়াল টু -1 হবে, কারণ ইকুয়েশনটা দিকে লক্ষ্য করো, এসিএল ইজ ইকুয়াল টু মাইনাস অফ আরএফ বাই আরআই। তাহলে আরএফ সমান আরআই হলে কি হবে, এসিএল ইজ ইকুয়াল টু -1 হয়ে যাবে। তাহলে এসিএল ইজ ইকুয়াল টু -1 মানে ইউনিট গেন হয়ে যাচ্ছে, বাট 180 ডিগ্রি ফেজ ইনভার্সন হবে, কারণ দেখো একটা নেগেটিভ সাইন আছে। আর যদি আমি আরএফ সমান সাম কনস্ট্যান্ট ইন্টু আরআই, মানে ধরো আরএফ সমান আমি 10 আরআই করলাম, তখন এসিএল ইজ ইকুয়াল টু -10 হয়ে যাবে। আমি যদি আরএফ সমান যদি 20 আরআই যদি করি, তাহলে এসিএল ইকুয়াল টু -20 হয়ে যাবে। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে দাস দ্য ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার প্রোভাইডস কনস্ট্যান্ট ভোল্টেজ গেন। ভোল্টেজ গেন যেটা হবে কনস্ট্যান্ট হবে, বাট 180 ডিগ্রি ফেজ শিফট হবে। তাহলে এই হচ্ছে যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের বিষয়বস্তু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং আমরা এই পার্টিকুলার কন্টেন্টটা ভিকে মেহতা এবং রোহিত মেহতার বই থেকে নিয়েছি। এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।